হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি সকাল সকাল রেডি হয়ে কোথাও একটা বেরিয়ে পড়েছি। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে। আমার ভাইয়ের আজকে প্রথম বছর বিবাহবার্ষিকী, তো সেই উপলক্ষে ওখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। এই আমরা আত্মীয় স্বজনরা, ভাইয়ের কিছু কাছের বন্ধু বান্ধব, এই খুব বড় অনুষ্ঠান নয়। তা যাই হোক, দুপুরবেলা অনুষ্ঠান। আমরা আজকেই ফিরে আসব, থাকবো না রাত্রিবেলা, কারণ থাকার কোনো উপায়ই নেই। আমার ছেলের সামনেই পরীক্ষা। আর আমাদের বেরোতে একটু দেরি হলো। আমার ছেলে সকালবেলা যেহেতু পড়া ছিল, পড়াটা আর মিস করলাম না। ভাবলাম যে একটু দেরি হয় হোক, পড়াটা পড়েই চলুক। তো সেই জন্য আমাদের বেরোতে একটু দেরি হয়েছে। তো যাই হোক, চলো যেতে থাকি। যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা বলছি। আমরা এখন দত্তপুকুর পার করে দাঁড়িয়েছি একটু চা, প্যাটিস কিছু খাওয়ার জন্য। তার কারণ যেহেতু আমরা আজকে বাড়ি থেকে চা বিস্কুট ছাড়া আর অন্য কিছু খেয়েই বেরোইনি, তো সেই জন্য একটু কিছু না খেলে চলবে না বলে এখানটায় দাঁড়িয়েছি। এই যে আমাকে দিয়েছে হচ্ছে ভেজ প্যাটিস, আমি আর গাড়ি থেকে নামিনি। আমি বললাম আমাকে একটু এখানেই দাও। আমার ছেলে নিয়েছে চিকেন প্যাটিস, আর আমার বর বললো আমি প্যাটিস ট্যাটিস কিছু খাবো না, আমি শুধু একটু চা বিস্কুট খাবো। খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিয়ে দিয়েছি। ওয়েদারটা মেঘলাই রয়েছে, তবে এই দুদিন যেভাবে ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে পুরো বর্ষাকালের মতো, আজকে যদিও সেটা হচ্ছে না। তবে সকালবেলার দিকে ওয়েদারটা আরেকটু পরিষ্কার ছিল, এখন যেন মনে হচ্ছে আরেকটু কালো করে আসছে, বৃষ্টি নামলেও নামতে পারে। তো যাই হোক, আমরা একবার পৌঁছে গেলে আর কোনো অসুবিধা নেই। তার কারণ আমাদের বাড়ির সামনে নেমে ঢুকতে গেলে আমরা ভিজে যাব। আমাদের কাছে ছাতা টাতা কিছুই নেই, তাহলে আবার বাড়িতে ফোন করতে হবে ছাতা নিয়ে আসার জন্য, তবে ঢুকতে পারবো। তো এখন বৃষ্টিটা নাই নামুক, আমরা পৌঁছে যাই, তারপরে যা হবার হোক। এই জাস্ট পৌঁছালাম, বাড়ির দিকে যাচ্ছি। অলরেডি অনেকবার ফোন এসে গেছে যে কোথায় কোথায় কোথায়। সবাই মোটামুটি এসে গেছে। এবারে শুরু হবে হচ্ছে কেক কাটিং পর্ব। প্রথম বছরের বিবাহবার্ষিকীটা একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ভালো লাগা প্রথম বছর বিবাহবার্ষিকীর দিনটা। আর আমার ভাই বউকেও আজকে খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজুগুজু করেছে আজকে। সবাই এসেছে আজকে, সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। অনেক দিন বাদে একটা অনুষ্ঠান হলে এটাই হয় আর কি, সবার সাথে দেখা হয়। বিশেষ করে আমার বড় পিসি, ছোট পিসেমশাইও আজকে এসেছে। শুধু বড় পিসেমশাইয়ের শরীরটা ভালো না বলে বড় পিসেমশাই আসতে পারেনি আজকে। পিস্তত দিদি, দাদা, বৌদি সবাই এসেছে। আসছে বছর আবার হবে। হ্যাঁ, কেক দুটো নিয়ে এসেছে হচ্ছে ভাইয়ের বন্ধুরা। তো ওরা এখন সেই কেক দুটোই কাটছে। আর আমরা সবাই এখানে উপস্থিত আছি। এখানে নেই হচ্ছে শুধু আমার ছেলে মোহর, মোহর মানে হচ্ছে আমার পিস্তত দাদার মেয়ে, আর মিনাম, মিনাম মানে আমার বোনের মেয়ে। ওরা তিনজন শুধু এখানে নেই। তো আমার মেজো কাকিমা শুধু ওদেরকে খুঁজে বেড়াচ্ছে যে ওরা কোথায়। আসলে আমার বাপের বাড়িটা এতটাই খোলামেলা যে ওখানটায় গেলে ওরা আর ঘরের মধ্যে থাকে না। ওরা সারা উঠোন, ছাদ এই সমস্ত শুধু করে বেড়ায়। হ্যাঁ, ওটা কাট। আর বড় মামিকে খাওয়ানোর আগে ক্রিমটা মাখাবি কিন্তু। আমার ভাইয়ের বড় মামি ভীষণ মজার একজন মানুষ, ভীষণ ভালো, ভীষণ মিশুকে, সবার সাথে ভীষণ মানে কি বলবো, একদম বন্ধুর মতন মেশে। তো সেই জন্য বড় মামির সাথে আমাদের সম্পর্কটা একদম বন্ধুর মতো। বড় মামির সাথে আমাদের আড্ডা, ইয়ার্কি, গল্প, হাসাহাসি সব কিছুই চলে। এবার আমার ভাইয়ের বন্ধুরা আর বন্ধুর বউরা দাঁড়িয়েছে ফটো তোলবার জন্য। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণই হলো, প্রথম ব্যাচ হয়েও গেছে, এটা সেকেন্ড ব্যাচ। তো
তো সেকেন্ড ব্যাচে আমার ছেলে মোহর আর মিনাম এক টেবিলে বসেছে। আর মিনাম যে কি খাবে সে তো বোঝাই যাচ্ছে, একা একা বসেছে যেহেতু খেতে, তো ওর বায়না ও সবার সাথে একা একা খাবে। আর এদিকে বসেছে আমার বড় পিসির ছোট ছেলের বউ আর আমার বর। আর এদিকের ঘরটাতে বসেছে হচ্ছে ভাইয়ের বন্ধু বান্ধবরা, আর তার সাথে বসেছে আমার পিস্তত দিদির বর আর তার ছেলে। সবার খাওয়া দাওয়া মিটে গেছে, এবারে আমরা বসেছি, আমরা লাস্ট ব্যাচ। আমি, আমার মেজো কাকিমা, আমার পিস্তত দিদি, আর এদিকটায় বসেছে হচ্ছে আমার ছোট পিসি, আমার মেজো কাকু আর ভাইয়ের বউ দুজনে। তো লাস্ট ব্যাচ হলে যা হয় আর কি, গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু গল্প কিছুতেই শেষ হয় না। তো হাসাহাসি গল্প খাওয়ার সাথে সাথে চলছে। আর তার সাথে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও এঁঠো হাত নিয়ে আমরা অনেকক্ষণই বসে গল্প করলাম। তো খুব ভালো সময়টা কাটলো আমাদের ভাইয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে। অনেক দিন বাদে সবার সাথে অনেকটা গল্প, হাসি ঠাট্টা, আর বিশেষ করে দুই পিসির সাথে দেখা হলো অনেক দিন বাদে। তো আমার বড় পিসি আর ছোট পিসি এখন বেরিয়ে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। খাওয়া দাওয়ার পরে খুব বেশিক্ষণ দেরি আর ওরা করেনি, তার কারণ এখন যেহেতু শীতকালের বেলা, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সেই জন্য ওরা খুব বেশি দেরি না করে বেরিয়ে পড়েছে। ছোট পিসি তাও কাছাকাছি আছে দত্তপুকুর, কিন্তু বড় পিসিকে যেতে হবে অনেকটা রাস্তা, সেই ঢাকুরিয়া। তো বড় পিসির যেতে অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য বড় পিসি আর দেরি করেনি। বড় পিসি, দাদা, বৌদি ওরা সবাই বেরিয়ে পড়লো। আমার বড় পিসি এখনও প্রত্যেকবার গাইঘাটা থেকে যাওয়ার সময় চোখের জল ফেলে। আসলে বড় পিসির এখন বয়স হয়ে গেছে, বড় পিসি এখন আর একা একা যাতায়াত করতে পারে না গাড়ি ছাড়া, সেই জন্য ওই দাদা যখনই আসে গাড়ি করে নিয়ে আসে, আবার যখন যায় একবারে গাড়ি করেই চলে যায়। তো বড় পিসি আগে যেমন একা একা আসতো, থাকতো, আবার একা একা ফিরে যেত, সেটা আর এখন বড় পিসির দ্বারা সম্ভব হয় না। তো বড় পিসির এখন ফিরতে না চাইলেও, মানে মন না চাইলেও বড় পিসিকে ফিরে যেতে হয়, শুধুমাত্র একা একা এখন আর বড় পিসি ট্রেনে বাসে চলাচল করতে পারে না, সেই কারণে। বড় পিসি ছোট পিসি দুজনেরই বয়স হয়েছে, তো কেউই এখন আর কারোর বাড়িতে যেতে পারে না। তো এই অনুষ্ঠান উপলক্ষে বড় পিসি আর ছোট পিসি, মানে দুই বোনের সাথে দুই বোনেরও অনেক দিন বাদে আজকে দেখা হলো। ছোট পিসির গাড়িটা জাস্ট ছাড়লো, এবারে বড় পিসির রওনা দেবার পালা। দুই পিসি চলে যাবার পরে এখন আমরা মেজো কাকিমার ঘরে গল্পের আসর বসিয়েছি। আমার বান্ধবী এসেছে। আসলে আমি বাপের বাড়িতে আসলেই ওকে ফোন করি, ও একবার আসেই আমার সাথে দেখা করতে। ছোটোবেলা থেকেই আমরা বলতে পারো এক আত্মা এক প্রাণ। তো ওর যেহেতু কাছেই বিয়ে হয়েছে, সেই জন্য আমি গেলে ওকে একটা ফোন করলেই ওর সাথে সাথে চলে আসে দেখা করতে। মানে ওর সাথে দেখা না করে এরকম হয়নি যে আমি বাপের বাড়ি থেকে এসেছি। তো আমি, আমার বোন, আমার বান্ধবী এখন বসেছি গল্পে, আর তার সাথে এই যে মিনাম এসে হুজ্জুতি করছে। তো মিনামকে আমরা সেখান থেকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলাম। ওই ঘরে আমাদের জমজমাটি গল্পের আসর চলছিল, তারই মধ্যে আমার ভাই বউ যে ডেকে নিয়ে আসলো ওর সমস্ত গিফট খুলে সবাইকে দেখার জন্য। তো যেহেতু আমি চলে আসবো, সেই জন্য বললো দিদিভাই চলো দেখবে কী কী গিফট পেয়েছি। তো আমাকেই মধ্যমণি করে বসিয়ে দিয়েছে, আর আমাকেই দায়িত্ব দিয়েছে, বলছে তুমিই তাহলে খোলো গিফটগুলো। তো দেখো আমি মধ্যমণি হয়ে বসে ওর সমস্ত গিফট খুলে খুলে নিজেও দেখছি আর সবাইকেও দেখাচ্ছি। গিফট খোলাখুলি করে দেখা দেখি সাথে সাথে কিন্তু চরম গল্প আর হাসাহাসিও চলছে। আর হাসাহাসিটা চলছে এই নিয়ে যে বিয়ে হোক বা বিবাহবার্ষিকী, তাতে শুধু মেয়েরাই লাভবান হয়, কারণ সবাই মেয়েদেরকেই গিফট দেয়, ছেলেদেরকে কেন কেউ কিছু দেয় না। অমিনাম টাটা, ঠিক আছে যাবো আমার সাথে, হ্যাঁ ঠিক আছে টাটা। তো সারাটা দিন খুবই ভালো কাটলো, খুব মজা করলাম, খুব আনন্দ হলো। এবারে হচ্ছে আমাদের রওনা দেওয়ার পালা, আমরা বেরিয়ে পড়েছি। আর মেজো কাকিমা আমাদের রাত্রের সমস্ত খাবার প্যাকিং করে গাড়িতে তুলে দিল। কাকিমাকে বারবার বললাম যে দিতে হবে না, রাত্রিবেলার খাবার তো, আমি বাড়িতে যেয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। তো কাকিমা কিছুতেই শুনলো না, জোর করে আমাদের রাত্রে 3 জনের খাবার গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছে। তো সেদিক থেকেও আমি নিশ্চিন্ত যে বাড়িতে এসে আর কিছু করতেও হবে না, শুধু খাবারগুলো গরম করলেই হয়ে যাবে।
কদিন তাতেই বম্মা আসবে। আচ্ছা বম্মা যখন বাড়ি যাবে তুমি বম্মার সাথে যেও। টাটা টাটা টাটা। হ্যাঁ টাটা। বেরিয়ে পড়লাম আমরা, আর পেছনে ফিরে যতদূর বাড়িটা দেখা যায়, সবাইকে দেখা যায়, ততদূর তাকিয়ে থাকি। কারণ চলে যাওয়ার সময় সত্যি মনটা খুবই খারাপ হয়। যতদিনই বিয়ে হয়ে যাক না কেন, বাপের বাড়ির একটা টানই আলাদা থাকে। আর এবারে আমরা আসার সময় মিনাম খুবই কান্নাকাটি করছিল আমাদের সাথে আসবে বলে। রানী যেমন প্রত্যেকবার কান্নাকাটি করে, তবে মিনাম সেরকম প্রত্যেকবার কান্নাকাটি করে না। তবে আজকে আবার খুব কাঁদছিল আমাদের সাথে আসবে বলে। ওর পরীক্ষা শেষ হয়নি, ওর ফাইনাল পরীক্ষা চলছে। ওর পরীক্ষা শেষ হলে নিয়ে আসা যেত 3-4 দিনের জন্য, কিন্তু কোনো উপায় নেই আনবার। এখন আমরা পৌঁছে গেছি হাবড়া, আর হাবড়ার গেটে আমরা আটকে রয়েছি। যাবার সময় হোক বা ফেরার সময় এই হাবড়া অশোকনগরের গেটে একবার না একবার আমাদের আটকাতেই হবে। চলে এসেছি আমরা বাড়ির একদম কাছাকাছি। শুধু মধ্যিখানে রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম চা খাবার জন্য, তবে আমি চা খাইনি আজকে, নামিও নি। আমার বর আর আমার ছেলে চা খেয়েছে। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।